বুধবার রাতে পরপর কয়েকটি বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। ঘটনাচক্রে আফগান তালিবান নেতা তথা সে দেশের বিদেশমন্ত্রী আমির খান মুক্তাকির 6 দিনের ভারত সফরের গোড়াতেই। সংবাদ সংস্থা জানাচ্ছে, বুধবার রাতে অন্তত 2টি জোরালো বিস্ফোরণ ঘটেছে কাবুল শহরের প্রাণকেন্দ্রে। আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদও এক্সে পোস্ট করে বিস্ফোরণের কথা স্বীকার করে নিয়েছেন এবং জানিয়েছেন এই সংক্রান্ত তথ্য পরে দেওয়া হবে। যদিও তালিবানের একটি সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে দাবি করা হয়, পাকিস্তানি বায়ুসেনার যুদ্ধবিমান বা ড্রোন হামলার কারণেই এই বিস্ফোরণ। ওই খবরে দাবি, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সক্রিয় তেহরিক-ই-তালিবান পাকিস্তান অর্থাৎ টিটিপি বিদ্রোহী বাহিনীর কয়েকটি ডেরা রয়েছে কাবুলে। সেগুলিকে নিশানা করেছে পাক বায়ুসেনা। প্রায় 1.5 দশক ধরে পাক সেনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে টিটিপি। আফগানিস্তানের শাসক তালিবানের একাংশ থেকেও তার মদত পাচ্ছে বলে ইসলামাবাদের অভিযোগ। টিটিপিকে ফিতনা আল খোয়ারিজ বলে চিহ্নিত করে পাক সরকার এবং সেনা। এর আগে গত বছরের 25শে ডিসেম্বর খাইবার পাখতুনখোয়া প্রদেশ লাগোয়া আফগানিস্তানের পাকতিকা প্রদেশে হামলা চালিয়েছিল পাক বায়ুসেনার যুদ্ধবিমান। ইসলামাবাদের দাবি, টিটিপি বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। যদিও আফগান তালিবানের অভিযোগ, বারমাল জেলায় লামান সহ 7টি গ্রাম লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালানো হয়েছিল। মৃত্যু হয়েছিল মহিলা, শিশু সহ 46 জন সাধারণ মানুষের। 2021-এর 15ই আগস্ট তালিবান আনুষ্ঠানিকভাবে কাবুল পুনর্দখল করেছিল। আফগানিস্তানের দ্বিতীয়বার তালিবানি শাসন কায়েম হওয়ার পরেই সে দেশে পাত্তারি কোটাতে শুরু করে আমেরিকা। প্রাথমিকভাবে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও আফগান তালিবান ঔপনিবেশিক জমানার ডুরান্ট লাইনকে ভিত্তি করে সীমানা নির্ধারণের বিরোধিতা করার পরেই সম্পর্ক খারাপ হতে শুরু করেছিল। অন্যদিকে ক্রমশ নয়াদিল্লির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে আফগানিস্তানের নতুন শাসকদের। এই পরিস্থিতিতে পাক সামরিক গুপ্তচর সংস্থা আইএসআই এখন আফগানিস্তানের সক্রিয় সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট খোরাসান এবং লস্কর-এ-তৈবার মধ্যে সমঝোতা গড়ে তুলে বালুচ এবং টিটিপির মোকাবিলায় সক্রিয় হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।